নমস্কার বন্ধুরা, মৌবনী ব্লগসে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো অনেকদিন ধরে একটা রেসিপি বানাবো বলে ভাবছিলাম। তো চলো আজকে আমি ট্রাই করব মিষ্টি দই। তো এর আগে যে ইউটিউব চ্যানেল ছিল ওটাতে ছিল, কিন্তু যেহেতু ওটা দুর্ভাগ্যবশত ডিলিট হয়ে গেছে, তো কি করা যাবে, চলো আবার একবার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে আমরা 1 লিটার মতো দুধ প্রথমে জাল দিয়ে দিলাম, এবং তারই মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা এলাচ। আর এখানে 200 গ্রাম মতো দই আমরা জল ঝরাতে বসিয়ে দিয়েছি, ছাঁকনির সাহায্যে যেহেতু জলটা ঝরতে সুবিধা হবে। এই যে দেখতেই পাচ্ছ দুধটা ফুটে গেছে। এই যে তো এলাচ আগে থেকে দিয়ে দিয়েছিলাম। তারপরে আমরা 2 প্যাকেট মতো গুঁড়ো দুধ ব্যবহার করেছিলাম এতে। তো আমি তো আমার মতো করছি, তোমরা তোমাদের মতো করে ট্রাই করতে পারো, কিন্তু এইভাবেও হয়, খুবই সহজ পদ্ধতিতে এবং ঘরোয়া, মাত্র একটা উপাদান দিয়েই হবে এই মিষ্টি দইটা, এবং খেতেই সুন্দর। এটা বাড়িতে তৈরি হলে কি হয়, আমরা মিষ্টিটা পরিমাণ মতো পাবো, যেমন যে যেরকম মিষ্টি খায় তো সেরকমই আমরা ব্যবহার করতে পারি। তো এখানে আমরা চিনির ক্যারামেল তৈরি করে নেব। এই যে গ্যাসটা বন্ধ করে দিয়েছি, দেখতেই পাচ্ছ। আর দুধটা ছিল প্রচন্ড ঘন, তো দেখতেই পাচ্ছ দুধটা এখানে ঠান্ডা করে নিয়েছিলাম। এটা এখানে ছিল 100 গ্রাম মতো মিষ্টি, যেহেতু আমরা একটু চিনিটা কমই খাই মিষ্টিটা, তো তারই জন্য আমরা এখানে খুবই কম পরিমাণে চিনি নিয়ে ক্যারামেল তৈরি করে নিচ্ছি, যাতে দইয়ের কালারটা খুবই সুন্দরভাবে আসে। তো যেহেতু গুঁড়ো দুধে মিষ্টি ছিল, এই জন্য আমরা দ্বিতীয়বার আর কোনো ওই দুধে দ্বিতীয়বার করে কোনো রকমের মিষ্টি আমরা ওতে ব্যবহার করিনি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর কালার এসে গেছে, তো আরও আসবে। তো এখানে দুধটা এই যে কত সুন্দর সর, কিন্তু সরটা আমরা তুলিনি, সরটা ওর মধ্যেই ছিল। চলো দেখো আমাদের রেসিপিটা, আর তোমরাও আমাদের মতো বাড়িতে যাতে সহজভাবে দইটা, মিষ্টি দই যেহেতু গরম, এখন একটু ঠান্ডা খেতে ইচ্ছে করে। তো চলো, এই যে কত সুন্দর একটা কালার এসে গেছে। ফোনে প্রপার কালারটা আসছে না, তাও বোঝা যাচ্ছে কিছুটা, কিন্তু সামনে থেকে খুবই একটা ভালো কালার এসেছিল। তো চলো এবারে আমরা ওই ঠান্ডা দুধটা, বেশি ঠান্ডা হয়নি, মোটামুটি মিডিয়াম একটু ঠান্ডা হয়েছিল, তো ওই দুধটা এই ক্যারামেলের মধ্যে আমরা দিয়ে দেবো। ওই ফুটন্ত গরম দুধটা যেটা ঠান্ডা করে নেওয়া হয়েছে, এবং ওটা গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। এবারে আমরা দুধটা কিন্তু এরই মধ্যে দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবকিছু তোমাদের সঙ্গে ক্লিয়ার ভাবে একদম শেয়ার করছি। তো অনেকদিন এডিট করা হয়নি, এটা ছিল জামাই ষষ্ঠীর আগের দিন, ভাবছিলাম একটু মিষ্টি হয়ে যাবে জামাই ষষ্ঠীর দিন মিষ্টি দই। তো এই যে টক দইটা জল ঝরে গেছে, তো এবার একটু ফিটিয়ে নিব চামচের সাহায্যে খুবই ভালোভাবে, যাতে কোনো কি হয়, অনেক সময় দুধের মধ্যে দিয়ে দিলে একটু গুটি পাকিয়ে যায়, তো তার জন্য যাতে গুটি যাতে না পাকায়, এই যে সুন্দর একটা কালার হয়ে গেছে। তো বলে দিলাম যেটা এতে দইটা মিশিয়ে নিয়েছে, তো তোমরা এটা খুবই ভালো হবে, উপর থেকে কয়েকটা দইটা তো খুব ভালোভাবে বসেছিল, এবং দইটা বসে যাওয়ার পরেই আমরা ফ্রিজে রেখেছিলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর বসেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিও কেমন লাগলো অবশ্যই করে জানাবে, লাইক শেয়ার কমেন্ট করে অবশ্যই করে আমাদের চ্যানেলটা আবার গ্রো করো। বন্ধুরা, তোমরা তো জানো আমাদের চ্যানেলটা আগে